আজকে করাবো ক্লাস 5 ইংরাজি লেসন 4 বাটারফ্লাইয়ের মেমোরি ইন মার্বেল। মার্বেল মানে শ্বেত পাথরের বিভিন্ন সৌধের মাধ্যমে তাদের যে মেমোরিগুলো সেটাকেই এখানে গল্পটা ব্যাখ্যা করা হয়েছে। এই তাজমহল এটা মার্বেল পাথরের তৈরি। এবার আসছি আমরা গল্পের প্রথম লাইনটা। কত পাতা দেখে নিই, 46 পাতা। তরুণ স্টাডিজ মানে তরুণ পড়ে ইন ক্লাস 5 পঞ্চম শ্রেণীতে। হিজ টিচার তার শিক্ষক মহাশয় হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। তার যে ক্লাস আছে তার ক্লাসের ছাত্রদেরকে মাস্টারমশাই কিছু কাজ দিয়েছেন। হি হ্যাজ টোল্ড মানে তিনি বলেছেন দেম তাদেরকে টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, তাজমহলের উপরে একটা প্যারাগ্রাফ লিখতে। বাট তরুণ ডাজ নট নো, তরুণ জানে না মাচ অ্যাবাউট দ্য তাজমহল। মাচ মানে বেশি, অ্যাবাউট দ্য তাজমহল তাজমহল সম্বন্ধে, মানে বলা হচ্ছে তরুণ তাজমহল সম্বন্ধে বেশি জানে না। হি অনলি নোজ সে শুধুমাত্র জানে দ্যাট যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট, এটা একটা সুন্দর স্মৃতিসৌধ, সিচুয়েটেড ইন আগ্রা, আগ্রাতে অবস্থিত। অডিট মানে মনে মনে একটু দুঃখ পেয়ে হি কেম ব্যাক হোম সে ঘরে ফিরে এলো ইন দ্য ইভিনিং সন্ধেবেলা অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার তার দাদুকে জিজ্ঞাসা করলো গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, তুমি কি আমাকে তাজমহল সম্বন্ধে কিছু বলতে পারবে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, তরুণের দাদু ছিলেন একজন রিটায়ার করা টিচার, মানে তিনি টিচার ছিলেন, তিনি রিটায়ার হয়ে গেছেন, অবসর নিয়েছেন। হি নিউ তিনি জানতেন এ লট প্রচুর অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, এই সুন্দর স্মৃতিসৌধ সম্বন্ধে অনেক কিছু জানতেন। হি স্মাইল্ড অ্যান্ড সেড তিনি হাসলেন এবং বললেন ওকে ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, তুমি যদি প্রমিস করো যে তুমি ভালো ছেলে হয়ে যাবে, আই উইল টেল ইউ আমি তো অবশ্যই বলবো, মেনি থিংস অনেক কিছু, অ্যাবাউট দ্য তাজ মানে তাজমহল সম্বন্ধে। মানে দাদুকে বললো, দাদু গল্প বলতে দাদু শর্ত দিল, বলছে তুমি যদি প্রমিস করো যে তুমি ভালো ছেলে হয়ে যাবে তাহলে আমি নিশ্চয়ই গল্পটা তোমাকে তাজমহল সম্বন্ধে অনেক কিছু বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ প্রমিস করলো না আর বদমাশি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিজ্ঞান তার দাদু শুরু করলেন, গ্র্যান্ডফাদার দাদু বা ঠাকুরদা শুরু করলেন টু টেল হিম তাকে বলতে দ্য স্টোরি অফ দ্য তাজমহল, তাজমহলের গল্পটা। এবার দাদু শুরু করবেন গল্পটা। ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় দেয়ার লিভড এ প্রিন্স নেম খুররম, খুররম নামে এক রাজকুমার ছিল। কোনো এক সময় খুররম নামে এক রাজকুমার ছিল। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, সেই রাজকুমার ছিল জাহাঙ্গীরের ছেলে, মানে যেমন রাজার ছিল সেরকম। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর, এবং আকবরের নাতি, গ্র্যান্ডসন মানে নাতি, আকবর দ্য গ্রেট মানে মহান আকবরের। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, একদিন খুররম মিনা বাজার একটা বাজারে ঘুরতে ঘুরতে গেল তার বন্ধুদের সঙ্গে। দেয়ার হি caught a glimpse of an extremely beautiful girl, সেখানে তার এক ঝলক একটু দেখতে পেল একটা সুন্দর মেয়েকে। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, সে বিক্রি করছিল মেয়েটা সিল্ক মানে সিল্কের যে কাপড় হয় মানে রেশম এবং কাঁচের বুটি। দ্য গার্ল ওয়াজ আরজুমন্দ বানু বেগম, মেয়েটার নাম ছিল আরজুমন্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি, সে জন্মেছিল একটা
পার্সিয়ান সম্প্রদায়ের পরিবারে। পার্সিয়ান মানে হচ্ছে আমরা যে রতন টাটার নাম শুনেছি, উনিও পার্সি। আফটার মিটিং হার, তার সঙ্গে দেখা হওয়ার পর, খুরম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার। খুরম সোজা বাবার কাছে গেল। বাবাকে কি বলছেন? সে বলল দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, সে তাকে বিয়ে করবে। ওই মেয়েটাকে দেখা হলো, মেয়েটার সঙ্গে তাকে বিয়ে করবে। খুররম ম্যারিড অর্জমান বানু বেগম ইন 1612। সে মেয়েটাকে 1612 সালে বিয়ে করেছিল। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম দেখা হওয়ার 5 বছর পর। অ্যাট দিস পয়েন্ট, এই সময় তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, তরুণ দাদুকে থামালো। বাট গ্র্যান্ডফাদার, কিন্তু দাদু, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ দ্য প্রিন্স খুররম। বলছে আমি তো খুররমের যে রাজকুমার, যে খুররম রাজপুত্র, তার তো জীবনী শুনতে চাইনি গল্প। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহল সম্বন্ধে জানতে চাইছি। বি পেশেন্ট, মানে ওকে বলছে ধৈর্য ধরতে। কি বলছে দাদু? বি পেশেন্ট, তরুণ ধৈর্য ধরো। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে সম্পূর্ণ গল্পটাকে শেষ করতে দাও। সেই ইজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলল। অল রাইট, ঠিক আছে। সেই তরুণ বলল। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার দাদু কী করলেন? গল্প বলা শুরু করলেন। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, খুররমের পরের নাম হয়েছিল শাহজাহান। হি বিকেম দ্য এম্পারার ইন দ্য ইয়ার 1628, সে 1628 সালে ভারতের সম্রাট হয়। আরজুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল, অর্জুমান বানু বেগমের পরের নাম হয়েছিল মুমতাজ মহল, মানে হচ্ছে জগতের আলো। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? আজ তরুণ বলছে, আচ্ছা মুমতাজ মহল মানেটা কি? ইট মিনস, মানে দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলল এর মানে হচ্ছে পৃথিবীর সবথেকে উজ্জ্বলতম মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর তিনি তার গল্প বলতে লাগলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ তার মৃত্যু শয্যায়, মানে মারা যাবে, সেই সময় শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেইন, শাহজাহান বলল প্রমিস করলো আর কোনো বিয়ে করবো না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মিসোলিয়াম ওয়ার হার গ্রেভ। তিনি আরেকটা প্রমিস করলেন মহারাজ। কি বললেন? তিনি বললেন যে তোমার মৃত্যুর ওপর আমি একটা সুন্দর একটা সৌধ বানিয়ে দেবো, মুসোলিয়াম, ঠিক আছে? কার মৃত্যু হলে তার স্মৃতিতে যেটা বানানো, সেটা হচ্ছে এটা মুসোলিয়াম। গ্রেভ মানে হচ্ছে তার যে মৃত্যু কবরের ওপরে। হোয়াট ইজ এ মুসোলিয়াম গ্র্যান্ডফাদার? আস তরুণ ইন সারপ্রাইজ। তোর নামটা শোনেনি, তাই প্রথমবার শোনাবার বলছে মুসোলিয়ামটা কী জিনিস। Oh, a mausoleum is a building built to the house of death. সের গ্র্যান্ডফাদার, দাদু বললেন কি মুসোলিয়াম হচ্ছে একটা বিল্ডিং যেটাকে তৈরি করা হয়, সৌধ, যেটা হচ্ছে মৃত্যুসজ্জার ওপরে। অ্যাকর্ডিং টু লিজেন্ডের মতে শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার দ্য ডেথ, তার স্ত্রীর মৃত্যুর পর শাহজাহান এত দুঃখ পেয়েছিলেন দ্যাট হি অর্ডার্ড the court to mourn for 2 years. তার যে সভা ছিল, সভাটাকে বলা হয়েছিল যে 2 বছরের সভা বন্ধ থাকবে। লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। একটু বড় লাইন হয়ে গেল এটা। পরবর্তীকালে শাহজাহান স্টার্ট করলেন তৈরি করতে ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, মানে পৃথিবীর সব থেকে সুন্দর মনুমেন্ট। বা কোথায় না, যমুনা নদীর পাশে। It took 22 years and 22,000 workers to build the monument. 22 বছর ধরে কাজ হয়েছিল এবং 22,000 শ্রমিক কাজ করেছিল তৈরি করার জন্য। The Taj Mahal was built entirely out of white marble.
তো তাজমহল পুরোটাই করা হয়েছিল সাত রঙের মার্বেল পাথর দিয়ে। হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এশিয়ার সব দেশ থেকে এই মার্বেলগুলো এসেছিল। হোয়েন শাহজাহান ডায়েড ইন 1666, শাহজাহান যখন 66 সালে শাহজাহান মারা যান, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। তার বডিটাকে মুমতাজকে যে কবর দেওয়া হয়েছিল ঠিক তার পাশেই ওকে সমাধিস্থ করা হয়। This magnificent monument came to be known as the Taj Mahal. এই মনুমেন্টটাকে বলা হয় তাজমহল। It is now considered এটাকে এখন বিবেচনা করা হয় to be one among the 7 wonders of the world. পৃথিবীর 7ম আশ্চর্য হয় 7টা, তার মধ্যে গ্র্যান্ডফাদার paused for a moment. গ্র্যান্ডফাদার একটু থামলেন। Well, I have told you quite a lot today. আমি তার সাথে অনেক বলে দিয়েছি। Will this be helpful enough? এটা কি তোমার অনেকটা হেল্প হবে এতে? Oh yes, now I can easily write a paragraph on the তাজমহল। আমি তাজমহল সম্বন্ধে প্যারাগ্রাফ লিখতে পারবো। said তরুণ হ্যাপিলি। তরুণ আনন্দের সঙ্গে বলল।